চমৎকার একটি ম্যাথ নিয়ে আমরা এখন আসছি। তো আমরা এখানে একটু ভিন্ন ধর্ম দেখতে পাচ্ছি, যে হচ্ছে এখানে আমার নর্মাল যে ম্যাথগুলো থাকে, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতাম হচ্ছে যে রুট ওভার এ, তারপর আবার আরেকটু যদি করি, আমরা এখানে কি দেখছি যে হচ্ছে কিউব রুট এ, এরকম ম্যাথও আমরা দেখছি। তো তারপর হচ্ছে আমাদের এখানে একদম ডিরেক্ট সূত্রের মধ্যে চলে আসছে যে এম রুট এ। তাহলে এইগুলো থাকলে আমরা কি করতে পারি, নর্মাল রুট থাকলে আমরা তো তার পরিবর্তে কি লিখি, নর্মাল রুট থাকলে আমরা লিখি এইটা যখন পাওয়ার হয়ে যায় তখন আমরা লিখি সেটাকে হাফ। আর যখন এই যে কিউব থাকে, 3 থাকে, তখন আমরা এটাকে আমরা কি লিখি, তাহলে সেটাকে লিখি আমরা 1/a⁴ তাহলে এইটা যখন আছে তখন আমরা এর পরিবর্তে কি লিখবো, যে a⁴ এইটা আমরা লিখতে পারবো। তাহলে এর ক্ষেত্রেও তাই, b⁴ আমরা লিখতে পারবো, বা এটা হলো রুটকে ভাঙানো, n⁴ রুটকে ভাঙানো। তো এখন এটা আমরা সামনে আগে যাই, তো দেখি কি হয়। তো এখন এটাকে আমরা লিখতে পারি যে a⁴ এটার পরিবর্তে এই যে আমার এইভাবে আসলো। এটাকে একটু ক্লিয়ার করে আমি যদি লিখি যে সূত্র অনুযায়ী √m = a⁴ তাহলে এখন এটা আমরা লিখতে পারি 1/m বির ক্ষেত্রে ঠিক একইভাবে লিখতে পারি b⁴, যেহেতু এখানে n আছে তাহলে ঘাত এই যেভাবে হয়ে গেল 1/n। তাহলে আমরা দেখি যে a⁴ 1/m = b⁴ 1/n। এটা তো কোনোভাবে মিলতেছে না, আমার তো যে কোনো ভিত্তি বা পাওয়ার পর সমান হইতে হবে, কিন্তু এখানে আমার একটা ক্লু দেওয়া আছে উপরে দেখেন। তো ab = 1, তাহলে এটা থেকে আমি আরেকটা লাইন বের করতে পারি, ab = যদি 1 হয়, যেহেতু এখানে b আছে, আমি দুইটাকে এ করে দিই তাও মান বের হয়, আবার যদি দুইটাকে বি করি তাও মান বের হয়। তাহলে আমরা সহজে করি। তো এইটাকে আমরা এ রেখে দিই, বি রেখে দিলে আমি যদি এটা এপাশে দিই, এপাশে গুণ আছে, এপাশে 1 এর নিচে এ হয়ে যাবে ভাগ। তাহলে এই বির পরিবর্তে আমরা লিখতে পারি 1/a। তাহলে a⁴ 1/m = বির পরিবর্তে আমরা লিখতেছি এজ মান 1/a, আবার পাওয়ার হয়ে গেল আমার 1/n। এতটুকু আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখি এখানে আরও কি করা যায়। এখানে আরও কি করা যায়, যে a⁴ 1/m = এইখানে আমরা এটা যেহেতু ইয়া অবস্থা আছে, এ মিলাইতে হবে। তাহলে ওয়াই যে এক্স যেমন আমরা লিখি, বা 1/x যেমন লিখি, সেটাকে আমরা 1/x তাহলে x⁻1 লিখি। তাহলে আবার কি থাকে, 1/x² থাকলে x⁻2 লিখি। তাহলে এখানে পাওয়ার 1 আছে এর নিচে, তাহলে a⁻1 লিখতে পারি। আবার তারপরে উপরে আমার হচ্ছে 1/n আছে। আবার এটা কি, এটা পাওয়ার, এটা পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে -1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি a⁴ 1/m = a⁴, তাহলে এটা এখন হয়ে যাবে -1/n। এই যে এখন আমরা একটা সমাধানে চলে আসছি, বৃত্তি আমার হচ্ছে সমান হয়ে গেছে। তাহলে বৃত্তি সমান হয়ে গেলে পাওয়ার সমান হবে। তাহলে 1/m, এই যে 1/m = -1/n। হ্যাঁ, তাহলে এখন এটা পাশে মাইনাস আছে, এই পাশে আমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1/m + 1/n, তাহলে = 0। তাহলে 0 যদি হয়ে যায়, তাহলে আমার এখানে লসাগু নিলাম, mn হলো লসাগু। তাহলে mn লসাগু হয়ে গেলে আমার এখানে কাটা থাকে হচ্ছে n, প্লাস nn কাটা থাকে হচ্ছে আমার n 0। তাহলে m এই 0 কি, এটার সাথে কি ভাগ অবস্থায় সুপার গেলে কি গুণ হবে, তাহলে এই পাশে কি থাকে n + m, বা এটাকে লিখতে পারি m + n। তাহলে এটার সাথে গুণ হলে 0 হয়ে গেল। তাহলে m + n এর মান হলো আমার হচ্ছে 0। আশা করি বুঝতে পারছেন।